আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, আজকে তুরস্কের ইস্তাম্বুলে সহ তুরস্কের বিভিন্ন বড় বড় শহরে বিক্ষোভ সমাবেশ চলছে। হাজারো হাজারো লাখো লাখো মানুষ সেই বিক্ষোভে জমা হয়েছে। তাদের মুখে স্লোগান আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, হঠাৎ করে তুরস্কের রাস্তা রাস্তায় মানুষ নেমে এসেছে কেন, তার কারণ আপনাদেরকে জানাচ্ছি। আপনারা জানেন যে সম্প্রতি সারা পৃথিবীতে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছিল, সে যুদ্ধ আপাতত বন্ধ হয়েছে, যেটাকে আমরা যুদ্ধবিরতি বলছি। আসলে এটা কোনো যুদ্ধবিরতি নয়, যুদ্ধ কৌশল। তো সারা পৃথিবীতে মুসলমানরা আসলে একটা খুব সহজ সরল জাতি। অনেকটা আমি বলা ঠিক না, খুব দুঃখ করে বলি, বেকুব জাতীয় বলি, যেটা হতে আমাদের বলা ঠিক না। এর কারণ হচ্ছে মুসলমানরা আসলে প্রথমে কোনো কিছু বুঝতে পারে না, তবে বুঝতে তাদের একটু লেট হয়ে যায়। সেক্ষেত্রে মুসলমানরা, আমি বলবো, আসলে তারা সহজ সরল, সব কিছু তারা সহজে মেনে নিতে চায়। কিন্তু যারা আল্লাহর উপরে যাদের ভরসা নেই, আল্লাহর উপরে যারা পৃথিবীতে দুনিয়াতে বেঁচে আছে, রিজিক খাচ্ছে, আল্লাহর দেওয়া জীবনই বেঁচে আসছে, যারা আল্লাহর উপরে ভরসা নেই, তারা কিন্তু মুসলমানদেরকে সহ সারা পৃথিবী থেকে কবজা করার জন্য এবং সারা পৃথিবীতে তাদের শাসন বাস্তবায়ন করার জন্য, সারা পৃথিবীর মোড়ি করার জন্য একের পর এক তারা বিভিন্ন রকমের ফন্দি ফিকির, বিভিন্ন রকমের প্ল্যান তারা তৈরি করছে। একটা দিনও তাদের কিন্তু বিশ্রাম নেই। সম্প্রতি ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে যে কঠিন জবাব দেওয়া হয়েছে এবং আমেরিকাকেও যে জবাব দেওয়া হয়েছে, এতে করে মুসলিম বিশ্ব সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকার অনেকটা জোয়ারে ভাটা এসেছে। সেই জোয়ার ভাটার কারণে মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন জরিপে তারা দেখেছে যে সারা পৃথিবীর মানুষগুলি কিন্তু আমেরিকার যে অবস্থান, সেখান থেকে মানুষের চিন্তা এবং তাদের মস্তিষ্কে আমেরিকা নিয়ে একটা ভিন্ন ধারণা তৈরি হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে ন্যাটো জোটের অনেক দেশই কিন্তু এখন আমেরিকার উপর তাদের আস্থা নেই, কারণ আমেরিকার দ্বারা তাদের নিরাপত্তা দেওয়া কতটুকু সম্ভব হবে সেটা এখন প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। এরই মধ্যে সমস্ত বিশ্বের মুসলমান ধর্মাবলম্বী যারা আছেন, বিশেষ করে আরব গালফ সহ সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি এবং তার সাথে কিছু কিছু ধর্ম যারা মুসলমানদেরকে একটু সহানুভূতির দৃষ্টিতে দেখে, ওই সমস্ত দেশের জনগণকে, মোট কথা পৃথিবীর প্রায় অর্ধেক জনগণ যারা মুসলমান এবং মুসলমানদের পক্ষে যারা আছে, তাদের দৃষ্টিটাকে নিয়ে খেলছে এই মোড়ল রাষ্ট্রগুলি। ইস্তাম্বুলের একটা পত্রিকা, যে পত্রিকার লামেন, সে পত্রিকা গতকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসা আলাইহিস সালামের একটা ব্যঙ্গচিত্র, কার্টুন তারা একে প্রকাশ করেছে। ভেবে দেখুন, তুরস্কের মতো দেশে এই পত্রিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন তারা প্রকাশ করেছে, সাথে মুসা আলাইহিস সালামেরও কার্টুন প্রকাশ করেছে। এটা দ্বারা আমরা বুঝি যে প্রতিবারই বিশ্বের কোনো না কোনো দেশে, কোনো না কোনো প্রান্তে যখন প্রয়োজন হয়, তখন রাসূলুল্লাহ ইসলামের ব্যঙ্গচিত্র তারা বের করবে, কার্টুন বের করবে, নাউজুবিল্লাহ। এবার সাথে মুসা আলাইহিস সালামেরও তারা কার্টুন বের করেছে। এটা একটা রাজনীতি, বিশাল পলিটিক্স। এখন সারা বিশ্বের মুসলিমদের চোখ কোন দিকে? তুরস্কের দিকে, রাসূলুল্লাহ ইসলামের যে কার্টুন লিখেছে তার দিকে। এই যে দৃষ্টি ফেরানোর যে একটা রাজনীতি, এর মধ্যে দিয়ে তাদের বিশাল একটা কাজ তারা সেরে নেয়।
আমি বলেছিলাম যে ইসরায়েল তাদের রিফিউলিং করছে। রিফুয়েলিং মানে তারা যে যুদ্ধে তেমন একটা সুবিধাজনক অবস্থানে ছিল না, সেই সুবিধাজনক অবস্থানে না থাকার কারণগুলি তারা চিহ্নিত করে সেটাকে তারা আবার পুনরায় রিম্যানেজমেন্ট করছে, তারা রিক্যাপ করে ফেলছে। তাদের সামনে যদি আবার তারা যখন ইরানকে আক্রমণ করবে, যখন ইরান তাদের এই সমস্ত দুর্বল পয়েন্টগুলিতে আর যাতে সুযোগ নিতে না পারে, সে ব্যবস্থা কমপ্লিট করে তারা আবার ইরানকে আক্রমণ করবে, এটা নিশ্চিত। তো এই সমস্ত বিষয়গুলি সম্পন্ন করার জন্য, বিশেষ করে গালফ কেন্দ্রিক বড় ধরনের কোনো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মুসলমানদের, সমস্ত পৃথিবীর মুসলমানদের দৃষ্টিটাকে যেন অন্যদিকে সরিয়ে ফেলা যায়, তার জন্য মূলত এই লামেন পত্রিকাটা দিয়ে এ ধরনের ব্যঙ্গচিত্র করা হয়েছে। দর্শক, আমরা আর যাতে কোনো ফাঁদে না পড়ি, তাদের এই দৃষ্টি এদিক ঘোরানো ওদিক ঘোরানোর রাজনীতি যেটা চলছে, যে আমাদের দৃষ্টি নিয়ে, আমাদের চিন্তা চেতনা নিয়ে তারা যে রাজনীতি করছে, এরকম একটা ফাঁদে যাতে মুসলমানরা পা না দেয়, সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দ্বিতীয় যে প্রসঙ্গ আসছে সেটা হলো, এটা আজকের একটা ব্রেকিং নিউজ, যে পাকিস্তানে আপনারা শুনেছেন হয়তোবা, কোনো মিডিয়া এটা বলেছে যে পাকিস্তানে অলরেডি প্রতিনিয়তই তাদের ভিতরে বিভিন্ন জায়গায় বিস্ফোরণে বা বিভিন্ন জায়গায় তাদের অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনায় অনেক লোকের প্রাণহানি হচ্ছে এবং অনেক সেনা সৈনিকদের প্রাণ যাচ্ছে। আপনারা জানেন যে পাকিস্তানের সবচেয়ে শত্রু রাষ্ট্র কোনটি? আমি সেটার নাম প্রকাশ করছি না। ঠিক ইসরায়েল যে স্টাইলে ইরানে তাদের গোয়েন্দা বাহিনী ঢুকিয়ে দিয়ে, তাদের ইন্টেলিজেন্সকে ঢুকিয়ে দিয়ে সেখানে তাদের বুকের মধ্যে ঢুকে হামলা করেছে, ঠিক সেম পলিসি, সেম স্ট্র্যাটেজি, সেম কৌশলটা কিন্তু পাকিস্তানের যে শত্রু রাষ্ট্র সেটা এখন নিয়েছে এবং সেই কৌশলে তারা পাকিস্তানে সফল হয়েছে। আপনারা জানেন যে বেরুস, যারা পাকিস্তানের বিদ্রোহী একটা এরিয়া, সেই এরিয়া কেন্দ্রিক কাজ করছে। তাছাড়া পাকিস্তানে কোন কোন এলাকায় কোন কোন জায়গায় কোন কোন সমস্যা, তাদের ভিতরগত অন্তর্দ্বন্দ্ব কোথায় কোথায় আছে, সমস্ত বিষয়গুলির উপরে তারা, পাকিস্তান যে শত্রু রাষ্ট্রটি আছে, তারা সম্পূর্ণভাবে ওয়াকিবহাল এবং ঠিক ওই জায়গায় ওই ধরনের ব্যবস্থা নিয়ে তারা পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে এবং সেখানে হতাহতের ঘটনা ঘটছে। আপনারা শুনেছেন যে ইতিমধ্যে পাকিস্তানের প্রায় 13-14 জন সেনাবাহিনী সদস্য মারা গেছে এবং এর আগেও প্রায় 9 জন সদস্য সেনাবাহিনী মারা গেছে এবং সাধারণ মানুষ তো মরছেই। তো পাকিস্তান কিন্তু এই বিষয়ে গত কয়েক সপ্তাহ ধরে খুব সতর্ক অবস্থান আছে এবং তারাও তাদের শত্রু দেশের যে কিছু ইন্টেলিজেন্স আছে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কিন্তু কি পরিমাণ ইন্টেলিজেন্স যে ওদের দেশে ঢুকিয়ে দিয়েছে সে ব্যাপারে পাকিস্তানের এখনো কোনো তথ্য নেই। তো এই বিষয়ে আসলে পাকিস্তান সরকার খুবই উদ্বিগ্ন। পাশাপাশি আমাদের যে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের যে দেশগুলি আসলে মুসলিম কান্ট্রি, তারাও কিন্তু এই বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে এবং সতর্কতার সহিত দেখা উচিত বলে আমরা যারা নিউজ অ্যানালাইসিস করে আমরা মনে করছি। তো প্রিয় দর্শক, আপনারাও কি আমাদের সাথে একমত, না আপনারাও কি মনে করেন আসলে যুদ্ধটা কিন্তু এখন মুসলমানদের ঘরে পৌঁছে গেছে? যে ইন্টেলিজেন্স বাহিনীগুলো, শত্রু ইন্টেলিজেন্স বাহিনীগুলো মুসলমানদের ঘরে এসে তাদেরকে আক্রমণ করতে, তারা যে পলিসির যে ফন্দি যে সিস্টেম তারা শুরু করেছে, যে প্ল্যান তারা নিয়েছে, এই প্ল্যানের জন্য মুসলমানদের আসলে কি করা উচিত? মন্তব্য করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের মন্তব্য আমরা গুরুত্ব সহকারে দেখি এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।